আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থা এত করুণ, এত সংকট, একটা মাত্র ক্যাফেটেরিয়া, সেখানেও যদি স্টুডেন্টরা একটা ভালো মতো খাবার খেতে না পারে, আমরা তো তুলনামূলক খাবারের দাম বেশিই দিচ্ছি, কিন্তু সেই তুলনায় আমাদের খাবারের অবস্থা যদি এরকম থাকে, আমি জানি না আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে আসলেই কী হতে যাচ্ছে। আমি চাই আপনারা যারা ভোটার আসেন তারা অবশ্যই আগামীকাল ভোট দিতে আসবেন, কিন্তু এমন 21 জন ভোটারকে আনবেন যারা এইসব বিষয় নিয়ে আসলে কথা বলতে চায় এবং কথা বলতে পারবে, যাদের কোনো ম্যান্ডেট নেই। স্টুডেন্টদের স্বাস্থ্য, স্টুডেন্টদের শিক্ষা, বাসস্থান, এগুলোই তাদের মেইন ক্যান্ডিডেট হবে। কার্যনির্বাহী সদস্য, ব্যালট 39। আসলে আজকে আমি দোয়া চাইতে অথবা সবার সমর্থন চাচ্ছি না, আমি একটা জিনিস চেতে চাই যে আমাদের ক্যাফেটেরিয়াতে আজকে একটা প্যারাক পাওয়া গেছে, সেটার আমি তীব্র প্রতিবাদ জানিয়েছি। স্বতন্ত্র থেকে সদস্য পদে জাহিদ হাসান একটা দারুণ বিপ্লব ঘটাতে যাচ্ছে। হাসান লড়াই করছি কার্যনির্বাহী সদস্য স্বতন্ত্র থেকে। স্বতন্ত্র থেকে লড়াই করার জন্য প্রথম দিন থেকে আমি অ্যান্টি লিফলেট ক্যাম্পেইনিং করেছি, কোনো লিফলেট ছাড়া ক্যাম্পেইন করেছি। হাতে প্ল্যাকার্ড ছিল, আমার পেছনে 15-20 জন ছিল যাদের হাতেও প্ল্যাকার্ড ছিল, যেখানে আমার ইশতেহারগুলো লেখা ছিল। এবং এই লড়াইটা আমার ছিল আমাদের অ্যান্টি লিফলেট ক্যাম্পেইনিংয়ের জন্য, যেটার কারণে আমার ক্যাম্পাসটাকে আমি এখন পর্যন্ত নোংরা করি নাই এবং আমার কোনো লিফলেট পায়ের তলেও পড়ে নাই। আমি সবার থেকে আলাদাভাবে আমি ইউনিকলি চালাইছি এবং সাধারণ শিক্ষার্থীরা খুব দারুণভাবে প্রশংসা করছে। 41 ব্যালটটা হচ্ছে মূলত রেভুলেশনের একটা ব্যালট, যেটা হাদি ভাইয়ের একটা কালচারাল রেভুলেশনকে ফলো করছে, আইডিওলজিক্যাল রেভুলেশনকে ফলো করছে। এখানে আমি নিজের কোনো টাকা খরচ করি নাই, আমার ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র বন্ধু এবং আমার ডিপার্টমেন্টের কর্মচারী পর্যন্ত আমার হাতে 300 টাকা গুঁজে দিয়েছে। ভালোবাসাটা এমনভাবে পৌঁছেছে, আমি জিতে যাওয়া হেরে যাওয়া নির্বাচনের একটা ফলাফল হবে, বাট তার আগে আমি মনে হয়েছে যে জিতে গেছি। আমি সাধারণ শিক্ষার্থীর কাছে খুবভাবে পৌঁছে গেছি। একদিন লুঙ্গি এবং ফর্মাল ড্রেসে না এসে লুঙ্গি এবং ফতোয়া পরে আমি ক্যাম্পেইন চালিয়েছি। আর ভোট দেওয়ার ক্ষেত্রে আমি বিবেচনা করব কোনো প্রার্থীর পূর্বে কোনো ছাত্রদের জন্য কোনো কাজ করা হয়েছে কিনা, সেই বিষয়গুলো যদি দেখি যে না ওই প্রার্থী ছাত্রের জন্য কাজ করে আসছে, সেই প্রার্থীটাকে আমি অবশ্যই প্রায়োরিটি দিক থেকে উপরের দিকে রাখবো। প্রার্থীদের কাছ থেকে আমাদের মূল প্রত্যাশা হচ্ছে আমরা ডে টু ডে লাইফে যে সমস্যাগুলোর সম্মুখীন হই, সেই সমস্যাগুলো যারা বাস্তবায়ন করতে পারবে সেই সমস্ত বিষয় বিবেচনা করা হবে। বিশেষ করে আমাদের হল সমস্যাটা একটা প্রখর সমস্যা। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাযাবর জীবনযাপন করতেছি, তো আমাদের হলের প্রায়োরিটি যেন তারা কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে পারে এবং নতুন যেই ক্যাম্পাসটা হচ্ছে কেরানীগঞ্জের তেবাঘিয়ায়, সেই কাজটা যেন অতি সত্বর এগিয়ে যায়, সেদিকটা দেখতে হবে। আর হলো ক্যাফেটেরিয়ার খাবারের যেই মান, সেই মানটা যেন উন্নতি করতে পারে এবং ক্যাফেটেরিয়ার যে পরিবেশ, এটা যেন সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে, সেই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে এবং ক্যাম্পাসের ওয়াইফাইয়ের ব্যবস্থার উন্নতি করতে হবে এবং বাসগুলোতে যেন ওয়াইফাইয়ের সংযোগ দেওয়া হয়, সেই বিষয়টা যেন তারা দেখে, সেই বিষয়গুলো আমার প্রত্যাশা থাকবে।